নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল সব কাজ টাজ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে ঢুকবো। কী করব? এখন বর্ষাকাল, প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, আর বৃষ্টি তো থামছেই না কিছুতেই। সকালে একটু থামলে বিকালে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। এই ওয়েদারের উপলক্ষে তোমাদের একটা সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে কী বলো তো, সজনে পাতা তো সবাই চেনো। এর আগে সজনে পাতার একটা রেসিপি আমি পাঠিয়েছিলাম। আজকে দেখাচ্ছি অরহর ডাল দিয়ে সজনে পাতা। এটা তোমরা পিস দেখো, বাচ্চা সবাইকে খাওয়াবে। এটা খুব উপকারী একটা জিনিস। ডালটাও মানে ঠান্ডা রাখে পেটটাকে। আর সজনে পাতা তো অনেক উপকারে লাগে শরীরে, তোমরা সকলেই জানো। হেরে চলে এসেছি, 5 মিনিটে ডালটা তৈরি করেও দেবো। চলে আসো, কী কী উপকার আছে দেখে নিচ্ছি। হ্যাঁ, সাথে থেকো। দেখো বন্ধুরা, সজনে পাতার ডাল করতে কী কী উপকরণ আছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এখানে আমি একটা অরহর ডাল নিয়েছি। এটা আধ ভাঙা সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করবে না, একটু আধ ভাঙা সেদ্ধ করবে, দেখবে খুব দারুণ লাগবে। আমি তো অরহর ডাল করেছি। অরহর ডালটা তো খুব ভালো জিনিস। এটা শরীরের জন্য খুব ভালো, ঠান্ডা ডালটা। আর তার মধ্যে হবে কি, এর মধ্যে সজনে পাতা। তোমরা এই ডালটা মুসুরির ডাল দিয়েও খেতে পারো। আমরা খাচ্ছি এটা অরহরের ডাল দিয়ে। অরহর ডালটা মানে আধ ভাঙা সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে কি, এই যে সজনে পাতা। সজনে পাতা তোমরা সবাই জানো, সবাই চেনো। হ্যাঁ, এই যে সজনে পাতা নিয়েছি, এক বাটি একটু উঁচু নিয়েছি। কারণ এটা আমরা খুব ভালো খাই, পছন্দ করি। এই জন্য তোমার সাথে শেয়ার করছি। আর এখন বর্ষাকালে তো এরকমটা সজনে পাতা জানোই খুব উপকার শরীরের জন্য। সেই জন্য এটা খাচ্ছি। এটা একবার করেছিলাম, শাক করে খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে করছি ডাল দিয়ে। সেই জন্য সজনে পাতা নিয়েছি এক বাটি উঁচু। এটা ভালো করে পরিষ্কার করে একটা ধুয়ে নিয়েছি। আর লাগছে একটু চিনি। এই ডালে একটু চিনি দিলে খুব স্বাদটা বাড়ে। আর লাগছে ফোড়নের জন্য কালো জিরে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা হচ্ছে ফোড়নে যাবে। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, হলুদ, নুন, আর হচ্ছে এটা সর্ষের তেল নিয়েছি। আর লাগছে একটু জল নিয়েছি। দেখো, ফোড়নে আর কিছুই দিলাম না। এটা আদা ফাদা কিছুই দিইনি, কারণ আদা দিলে আদার মানে এই সজনে পাতার উপকারটা তো নষ্ট হয়ে যাবে। জন্য আমি আদা দিইনি। আমি সজনে পাতা দিয়ে করবো বলে। এবার কী করবো, এবার গ্যাসটা তো ধরিয়ে দিতে হবে, কড়াইটা বসিয়ে দিতে হবে। এখন ধরিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এইটুকু তেল দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা, একটু জিরে, সাদা জিরে, আর একটু কালো জিরে, আর দিচ্ছি দুটো তেজপাতা। এই রান্নাটা একদম 5 মিনিটে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার দিচ্ছি আমি সজনে পাতা। কি সুন্দর গন্ধ হচ্ছে না। হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে এই উপকারিগুলো নষ্ট হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেবো এর মধ্যে একটু লবণ, কারণ ডালটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার চিকেনে দিলাম, একটু কেটে হয়ে যাবে। এবার দেখছি একটু হলুদ, আর দেবো না। দুর্দান্ত গন্ধ এবার দিয়ে দেবো এর মধ্যে আমি ডালটা। ডালটা দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দেবো। জলটা দিচ্ছি, দেখিয়ে দেখো যে বাটির ডালটা ছিল সেই বাটির জলটা দিয়ে ধুয়ে তবে দিয়ে দিচ্ছি। এরকম একটা ডাল থাকবে পাতে,
তার সাথে একটু আলু ভাজা নাও বা আলু সেদ্ধ নাও। আলু সেদ্ধ নিলে তো জমে যাবে। আর কিচ্ছু লাগবে না খেতে। যারা খায় না সজনে পাতাটা, খেতে চায় না, তাদেরও এরকমভাবে রান্না করে দেবে, দেখবে তারাও খুব ভালো খাবে। হাতে একটু আলু সিদ্ধটা মেখে দিও, দেখবে দারুণ খাই নেবে। একটু ফুটলেই হয়ে যাবে রান্না। রান্নাটা ফুটে গেছে, দেখবে দুটো চেরা লঙ্কা দিচ্ছি, আবার একটু মিষ্টি দিচ্ছি। দেখো এইটুকু দিচ্ছি, বেশি দেবো না, এইটুকুতে হয়ে যাবে। এইবার একটু নামিয়ে দিচ্ছি। গরম গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে এটা খাবো আমরা, তোমরাও কেউ ভালো লাগবে। নামিয়ে আসছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর দেখো সারাটা খাওয়ার ময় করছে গন্ধেতে, বিশেষ খুব সুন্দর একটা গন্ধ। ভাজলাটা বলবো না, কিন্তু না বললে খুব খারাপ লাগবে, এমনি বলে দিলাম। প্রচণ্ড গন্ধ, সারা বাড়িতেই গন্ধ লাগছে। তোমরা পিস এরকম এটা এখন বর্ষাকালে এরকম ডাল করে খাবে, দেখবে খুব দারুণ লাগবে। আর এটা খুব ভালো শরীরের জন্য, অরহর ডালটা খুব ভালো শরীরের জন্য। আর সজনে পাতাটা তো শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। প্লিজ তোমরা এটা সবাই খেয়েও, যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্লিজ যারা সাবস্ক্রাইব করছে তাদের প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। আর যারা লাইক করছে তাদের খুব তারা আপনার থেকেও আর একটু আমাকে লাইক করে আগে নিতে চাই আর সাহায্য করে। প্লিজ বন্ধুরা, আসলে এখানে আসি। নমস্কার।